আমি মোহাম্মদ ফুরকান আহমেদ শরীদ। এখন ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার শাহবাজপুরের মোহাম্মদ জাকির ভাইয়ের প্রবাসিত এগ্রো ফার্মের যে প্রজেক্ট, সবজির প্রজেক্ট, এই প্রজেক্ট দেখতে আইছি। জাকির ভাইয়ের যে অভিযোগটা হইল জাকির ভাইয়ের এই প্রজেক্টের অনেকগুলি গাছ মারা গেছে, টমেটো গাছ মারা গেছে। জাকির ভাই বলতেছে যে একটা টমেটো গাছ ফলের উপযোগী করতে করতে আমাদের তো বেশ টাকা খরচ। মানুষের বাজারে যখন টমেটো কিনে তখন বলে টমেটোর দাম বেশি হয়ে গেছে। আর এই টমেটোর দাম বেশি হয়ে গেছে, 1 কেজি টমেটো তোমার খেতে তুমি ফলাইয়া দেখো না কত লাগিয়ে। জাকির ভাই এইভাবে কথাটি বলতেছে যে এই যে আমার গাছগুলি মরতেছে, এই যে গাছগুলি, এই যে গাছ মরতেছে। কৃষকরা যদি সবকিছু সারের দাম, শ্রমিকের দাম, তেলের দাম সবকিছু যদি কম হইতো, তো কৃষকরা তো আর টমেটোর দাম বাড়াইলো না। ওদের অভিযোগটা হচ্ছে এইটা। তারা নামমাত্র আমাদেরকে একটা ফার্ম দেয়, ব্রাহ্মণের বাসা হলেও ফার্ম দেওয়া, অর্থাৎ উৎসাহ দেওয়া। তারা আমাদের পাশে এসে দাঁড়িয়ে কোনো সহযোগিতা করেন না। শত শত লক্ষ লক্ষ কৃষকের গাছ এভাবে মরে, তার আজও পর্যন্ত কোনো চিকিৎসা আমরা পাইনি, আমরা কোনো সহযোগিতাও পাইনি। আপনার এই প্রজেক্টের জায়গা কতটুকু? আমার এখানে 6 বিঘা জায়গা। 6 বিঘা জায়গা আছে। 6 বিঘা কানি 30 শতকে, যে আমরা কানি হিসাব করি, কানি ক্ষুদ্র, আমরা কানি হই 30 শতকে আর বিঘা হই 33 শতকে। 33 শতকে 1 বিঘা। জি। আচ্ছা, বিঘায় 6 বিঘা আছে। এই জায়গাটাতে কি জায়গা ধরে জাকির ভাই? শাহবাজপুর ফার্স্ট গেট থেকে পশ্চিম পাশে। ফার্স্ট গেট থেকে একটু পশ্চিম পাশে মূলত জায়গাটা শাহবাজপুরি। শাহবাজপুর ওই জায়গাটা শাহবাজপুর। আপনি আমার এই মরা গাছগুলি একটু ভিডিও করবেন কাইন্ডলি। হ্যাঁ, যে গাছগুলি বেশি সংখ্যক মরতেছে, আপনি আপনার মতো কথা বলে আপনি ওই যে আপনার এখানের প্রজেক্টটা কতদিন ধরে জাকির ভাই? জি ভাই, আপনার এখানের প্রজেক্টটা কতদিন ধরে? 2 বছর যাবত চলছে ইহানের প্রজেক্টটা। জি জি, ইহানের প্রজেক্টটা। আপনি চাকরি করেন কতদিন ধরে? 2 বছর ধরে চাকরি করেন। ভালো। এই যে আমার গাছগুলি দেখতেছি, হ্যাঁ, মরতে মরতে জায়গাটা খালি হয়ে গেছে, মনে হয় যে হৃদয় মরে যাচ্ছে। দেখেন একটা গাছ এখন ফল ধরার সময়। হ্যাঁ, আপনি এসে বলবেন টমেটোর দাম এত বেশি কেন, কিন্তু আপনি তো এসি রুমে বসে আছেন, আপনি তো জানেন না টমেটোর দাম এত বেশি কেন, কৃষক কত কষ্ট করতেছেন। আপনি তো আমার টাকা বুক করে খাচ্ছেন, আবার বলছেন এত দাম বেশি কেন। কিন্তু যদি আমরা চাষ না করতে পারতাম, শুধুমাত্র ইন্ডিয়া থেকে কিংবা দেশের অন্য কোনো দেশ থেকে আনতেন, টমেটোর দাম হয়তো 500 টাকা কেজি, তখন আপনি বলতেন না টমেটোর দাম এত বেশি কেন, আনারের দাম এত বেশি কেন বলেন না, তরমুজের দাম একটু বাড়লে বলেন কেন এত বেশি হইল। কারণ তরমুজ চাষ করেন বাংলাদেশের কৃষক, আপনার কষ্ট হয়, তরমুজের দাম কেন বেশি হলো। কিন্তু আনারের দাম বেশি হলে আপনি কিছু বলেন না, আপেলের দাম বেশি হলে আপনি কিছু বলেন না, মালটার দাম বেশি হলে আপনি কিছু বলেন না। বিদেশ থেকে আমদানি করে প্রচুর টাকা দিয়ে আপনি খান, আপনি এই দেশে চাষাবাদ করার চিন্তা করেন না। তবে আপনি যখন আমার দেশের কৃষক কোনো কিছু ফলায়, আপনি শুধু বলেন দাম বেড়ে গেছে, পেঁয়াজের দাম বেড়ে গেছে, কিন্তু কৃষকের বাড়িঘর দেখেন না। আপনি এই কৃষকের কত খরচ হচ্ছে, কত ব্যয় হচ্ছে, সেই নিয়ে আপনি কিছু বলেন না, কৃষকের অবস্থান নিয়ে আপনি কিছু বলেন না। কৃষক কিনতে ঠকে, বেচতে ঠকে, কৃষকের পণ্যের দাম কৃষকরা নির্ধারণ করতে পারে না। এই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে হবে। আমি আদৌ বলতে পারি না আমার এই প্রজেক্টে কত টাকা বিক্রি হবে, কত টাকার মাল আছে, বলা যাচ্ছে না বিক্রি করা শেষ না করা পর্যন্ত। এইটাই আমরা করে থাকি। আপনি এসি রুম থেকে বের হয়ে এসে বলবেন টমেটোর দাম এত বেশি কেন, কিন্তু আপনি জিজ্ঞেস করবেন না কত টাকা খরচ হয়েছে। আপনি দেখবেন না এই বাঁশের দাম কত, আপনি দেখবেন না এই বাঁশের রশির দাম কত,
আপনি দেখবেন না এই রশি বাঁধ দিতে কত খরচ হয়েছে, আপনি দেখবেন না পানির দাম কত, আপনি দেখবেন না মালচিকের দাম কত, আপনি উপকরণের দামটা দেখবেন না। আপনি দেখবেন টমেটোর দাম কত, আপনি দেখবেন তরমুজের দাম কত। আপনি 1 কেজি তরমুজ নিলে 1 কেজি তরমুজের দাম 50 টাকা ভরে পরিবারের 5 জন খেতে পারেন, খুব মিষ্টি লাগে। কিন্তু 1 কেজি মালটা নিলে 1 চামচ রস হয়, আপনার কোনো অসুবিধা নাই। মালটা বিদেশ থেকে আসছে, কিন্তু বাংলাদেশে যদি মালটা হয়তো কেজি 300 টাকা দিয়ে কিনলে বলতেন যে 300 টাকা কেন। অর্থাৎ এই ছুরের দল এই দেশ থেকে বিদায় হতে হবে। যারা আপনি আমাকে মালিক বলছেন, আমি মালিক মানতে রাজি না। মালিক কথাটা দেশ থেকে উঠতে হবে। মালিক একমাত্র আল্লাহ, যিনি আমাকে সৃষ্টি করছেন। আমি হলাম এটার পরিচালক, আমিও এখানে কাজ করি, আমিও এখানে চাকরি করি। এটা একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের পরিচালক আমি। যারা কাজ করেন তারা সকলেই এটার মালিক বলে আমরা মনে করি, সকলেই দায়িত্ব কাজ করা। সুতরাং এটা মালিক এবং শ্রমিক, মালিক এবং গোলাম, মালিক এবং দাসী, এই সমস্ত কথা এই দেশ থেকে বিদায় হতে হবে। চোরদের হাত থেকে ক্ষমতা আমরা নিয়ে আসতে হবে। চোরদের হাতে ক্ষমতা আমরা দিতে পারবো না। আমরা বলে থাকি 3 বারের প্রধানমন্ত্রী। আমি আপনাকে বলতে চাই, 3 বারের প্রধানমন্ত্রী কৃষকের জন্য কিছু করে নাই। স্বৈরাচার প্রধানমন্ত্রী কৃষকের জন্য কিছু করে নাই। শুধু কৃষককে বলেন একটা ফার্ম দেন, ফার্মটা কি জানেন? কৃষক বাঁচলে দেশ বাঁচবে সবাই বলে। কৃষকের জন্য কিছু করতে আমরা দেখি নাই। কেন আমার গাছগুলি মরে যাচ্ছে? কৃষি অফিসারকে যতই জানাই, যত ওষুধ লেখে, যত ওষুধ দিচ্ছি, 12 বছরের অভিজ্ঞতাকে আমি বলতেছি এই গাছ আমরা বাঁচাতে পারি না। যখন মরক লাগে কোনো ওষুধেই বাঁচে না, কোনো ওষুধেই মরক থেকে বাঁচে না। কেউ বলে ডলপরা, কেউ বলে উইল্ড। সবচাইতে বেশি হয় মরিচ গাছে, এরপরে হয় বেগুন গাছে, আর তারপরে হয় টমেটো গাছে। এই 3টাতে খুব বেশি লাগে। কিন্তু লাউ গাছেও হয়, লাউ গাছের আগা মরে যায়। এই মরা রোগের কোনো চিকিৎসা আমরা আদৌ পর্যন্ত আমার দেশে আমরা পাচ্ছি না। এগুলি কে বলবে? কার কাছে কে বলবে? কে শুনবে? তারা শোনার সময় নাই। তারা এসি রুমে বসে আমার টাকা কীভাবে ভাগ বন্টন করে চুরি করে খাবে, সেটাই তাদের কাজ, সেটাই তাদের চিন্তা। এইটা তাদের গবেষণা করার মতো সময় তাদের হাতে নাই। আমি গেলে যদি 2 একটা কথা বলতে পারি মনে করে আমাকে 1 কাপ চা খাওয়াবে, একটু ইজ্জত করবে, এটাই তাদের চা খাওয়ানো। আর যদি কথা না বলতে পারে কেউ, তাহলে আগেই ফোন দেওয়া বলবে এ ওনাকে বলে দাও, সময় নাই, কাজে ব্যস্ত, কালকে আসতে বলল। উনি কেন আমার কাছে আসবে? উনি আমার লোকজন আছে তাদের সাথে দেখা করবে। অর্থাৎ এই অবস্থান থেকে আমরা বের হয়ে আসতে চাই। আমরা সত্যিকারের সেবক হয়ে এই দেশে কাজ করতে চাই। থ্যাংক ইউ আপনাকে আমাকে সময় দেওয়ার জন্য। জাকির ভাই ধন্যবাদ। জাকির ভাই এই কথাগুলি বলার জন্য, সত্য কথা। সবাই ওইখানের ইয়েগুলি মরা গাছগুলি উঠে নিয়ে আসেন, যান ওইখানে, এখানে না আরো মরছে সামনে, মরা গাছগুলো উঠে নিয়ে আসেন। একটা টমেটো গাছ ফল দেওয়ার উপযোগী করা পর্যন্ত একজন মালিকের কত খরচ। এই টমেটো গাছগুলি এভাবে অবিচারে মরতেছে। একটা টমেটো গাছ ফল দেওয়া পর্যন্ত এই গাছটার তলে মালিকের কত, পরিচালক এই প্রতিষ্ঠানের যিনি ইয়া করে ওনার কত খরচ, কেউ কি ভাইবা দেখে? এই যে সারাগুলি কিভাবে মরতেছে। আয় হায়, কত সারা মরতেছে, কত সারা মরতেছে। মরক রোগ আর উইল্ড উনি বলে, এই রোগে বলে সারা বাঁচানো সম্ভব না।
প্রবাসীতে এগ্রো ফার্মের ইয়ারা দেখাইতেছি শ্রমিকরা রে প্রবাসীতে এগ্রো ফার্মের লালু ভাই অনেক দিন আগের লালু ভাই এই প্রবাসীতে এগ্রো ফার্মের লালু ভাই প্রবাসীতে এগ্রো ফার্মের শাহবাজপুরের প্রজেক্ট সরাইল উপজেলার শাহবাজপুরের প্রজেক্টের লালু ভাই তোমরা